দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। গানের সুরে হবিগঞ্জ মাতালেন আখি আলমগীর, প্রীতম হাসান ও সাব্বির জামান। দেশের জনপ্রিয় এই শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ। রবিবার বিকেল থেকে রাত অবধি শিল্পীরা যেমন গেয়েছেন তেমনি উপস্থিত দর্শকদের দিয়ে গাইয়েছেন। এক ফ্রেমে দুই প্রজন্ম, কনসার্ট মানেই তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ। হবিগঞ্জের মাধবপুরে তেমনই এক আনন্দ এনে দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ। সৈয়দ শহীদউদ্দিন ডিগ্রি কলেজে আয়োজিত কনসার্টে শিক্ষার্থীদের সাথে গানে সুরে মেতে ওঠেন শিল্পীরাও। প্রীতম যেমন উড়াধুরা গানে মন কেড়েছে, তেমনি আখি আলমগীর আর সাব্বির জামানও জনপ্রিয় সব গানে মাতিয়েছেন উপস্থিত দর্শক শ্রোতাদের। শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে জমকালো এই কনসার্ট আয়োজন করতে পেরে আনন্দিত সাইহাম গ্রুপ। মানুষদের অনেক লং ডিজায়ার ছিল, অনেক স্বপ্ন ছিল, খাইশ ছিল, অনেক অনুষ্ঠান তাদের দাবি ছিল, প্রাণের দাবি। কাজে এই বছর সুযোগ যখন পেলাম আপনার বৃত্তির অনুষ্ঠানের, মনে করলাম ছাত্রদের দাবি আছে, তাদেরকে সন্তুষ্ট করে দিব। দে আর হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। আমরা দেখতে পাচ্ছি তাদের মুখে হাসি, তাদের মাঝে এই ক্ষুদ্র সময়ের জন্য আনন্দ নিয়ে আসতে পারাতে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। ইয়াং জেনারেশন যেটা আছে তাদের চাওয়া পাওয়া ছিল একটা কনসার্ট করা, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা। তো তাদের দাবির পরিপ্রেক্ষিতে যে অনুষ্ঠানটা করতে পারলাম সেটা খুবই আনন্দ লাগছে এবং আমরা অনুপ্রাণিত হলাম ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করবো সকলের সহযোগিতা পেলে। নতুন বছরে এমন আয়োজনে গাইতে পেরে উচ্ছ্বসিত শিল্পীরাও। আয়োজকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও করেন কৃতজ্ঞতা প্রকাশ। এরকম সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন, সুন্দর শুধু না বিশাল আয়োজন, আমরা শিল্পীরা কিন্তু তখন মন ভরে গান গাইতে পারি। ডেফিনেটলি সাইহাম গ্রুপকে থ্যাংক ইউ দিব, স্পেশালি বিকজ এই এলাকায় নাকি এটাই প্রথম অনুষ্ঠান এত বড়। তো এই বিষয়টাতেই ভালো লাগছে যে শুরু হলো। অনেক অনেক খুশি যে আসলে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, অনেক স্টুডেন্টসরা এসেছে, তারা তাদের আমার মনে হয় সেলিব্রেশনের জায়গাটা খুব একটা বেশি পাওয়া হয় না। আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। তারুণ্যের মেধা বিকাশে এক যুগ ধরে শিক্ষার্থীদের পাশে আছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, হবিগঞ্জ। অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে কালজয়ী বাংলা চলচ্চিত্র জীবন থেকে নেয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উৎসবে দেখানো হবে মুক্তির অপেক্ষায় থাকা আরেক বাংলা সিনেমা নীলচক্র। 23 ফেব্রুয়ারি ক্যাম্পবেল টাউনের ডুমেরেস্ক স্ট্রিট সিনেমায় প্রদর্শিত হবে জীবন থেকে নেয়া। এর আগে 21 ফেব্রুয়ারি সিনেমাটির আরেকটি প্রদর্শনী করতে চান আয়োজকেরা। মূলত কালজয়ী নির্মাতা জহির রায়হানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মের কথা ভেবে চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন বঙ্গজ ফিল্মের প্রতিষ্ঠাতা তানিম মান্নান। 1970 সালে মুক্তি পাওয়া ভাষা আন্দোলনের গল্পে তৈরি ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খান আতাউর রহমান, আনোয়ার হোসেন, রওশন জামিল, রাজ্জাক, রোজি সামাদ। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের গোল্ডেন স্টেট চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে মিঠু খানের সিনেমা নীলচক্র। 14 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলা আয়োজনে দেখানো হবে এই সিনেমাটি। নির্মাতা জানান, উৎসবের অষ্টম আসরে ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে নীলচক্র। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
টিভি নাটক, বিজ্ঞাপন চিত্র আর ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেলেও এখনও চলচ্চিত্রে অভিনয় করা হয়নি সাবিলা নূরের। তবে এই না হওয়াটাই হচ্ছে এবারে। চ্যানেল 24-কে এই অভিনেত্রী জানান, বড় তারকাকে নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। একটা সময় ছিল যখন টেলিভিশন আর ইউটিউবে চোখ রাখলেই মিলত সাবিলা নূরের দেখা। তবে গেল কমাস এই চিত্রে এসেছে পরিবর্তন। মুখরোচক কোনো গুঞ্জন না থাকলেও লাইট ক্যামেরা অ্যাকশনে কেন নেই সাবিলা? চ্যানেল 24-এর এমন প্রশ্নের উত্তর দিয়েছেন এই মডেল অভিনেত্রী। আমি আলহামদুলিল্লাহ খুবই লাকি যে আমার সম্পর্কে এই ধরনের কোনো রিউমার শুনিনি, কারণ আমি আসলে আমার পরিবারের সাথেই সময় কাটাচ্ছিলাম এবং যেটা হয় যে আসলে টানা কাজ করতে থাকলে একটা ব্রেক, মানে আমি প্রেফার করি যে একটু ব্রেক দিয়ে কাজ করার, এবং সেটা আমি অনেক বছর ধরেই করছি। সাবিলা জানান, ভালোবাসা দিবসে কোনো কাজ না থাকলেও আসছে ঈদে বেশ কিছু কাজে তাকে পাবে দর্শক। এইবার আমার ভালোবাসা দিবসে আসলে কোনো কাজ আসছে না, কারণ আমি তো বেশ কয়েকদিন কাজ করিনি, সো সেই জন্য এবার ভালোবাসা দিবসে কোনো কাজ করছি না। তবে আমার ঈদে অলরেডি কিছু নাটকের শ্যুট করে ফেলেছিলাম, সেগুলো অন এয়ার হবে, এবং সেই সাথে আরও নতুন নতুন কিছু ইন্টারেস্টিং গল্প এবং ইন্টারেস্টিং ক্যারেক্টারের কাজ সামনে আছে, সেগুলো ইনশাল্লাহ ঈদে রিলিজ পাবে। আলাপচারিতায় সাবিলা বলেন, চলতি বছর না হলেও 2026-এ চলচ্চিত্রে অভিষেক হবে তার। নাম না বললেও দেশের কোনো এক বড় তারকার বিপরীতেই নাকি বড় পর্দায় হাজির হবেন তিনি। আমি বলেছিলাম যে হয়তো এই বছর কিংবা সামনের বছরে সিনেমা করব, সো ওই কথাটাই আছে। হয়তো এই বছরে শুটিং হবে, আর যদি এই বছর না হয় সামনের বছর আপনারা আমাকে দেখবেন বড় পর্দায়। এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে, সো সেই ইচ্ছা তো আছে, এবং ইচ্ছা আছে যে অবশ্যই একজন বড় তারকা কিংবা বড় সুপারস্টারের সাথে কাজ করার, সো দেখা যাক। বর্তমানে ওটিটির পাশাপাশি কিছু বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা নূর। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কাউন্সিলে প্রতিনিধিদের অনুমোদিত কমিটি উদীচীর কমিটি, এমনটাই জানিয়েছেন সংগঠনটির নবঘোষিত কমিটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। কমিটি নিয়ে বিভ্রান্তি কাটাতেই গতকাল উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে সংবাদ সম্মেলন, যার শুরুতে একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনান সম্পাদক জামশেদ আনোয়ার তপন। যদিও এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সংগঠনটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বক্তব্য পাঠ শেষে তপন বলেন, উদীচী শিল্পী গোষ্ঠীর কমিটির বৈধ অবৈধতার প্রশ্নও অবান্তর। দেশে সংস্কৃতি কর্মীদের বিভ্রান্ত করার জন্য উদীচীর ক্ষুদ্র একটি অংশ পাল্টা কমিটি ঘোষণা করেছে, যা সংগঠনটির বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র। প্রশ্ন রাখেন, কাউন্সিল অধিবেশনের অনুমোদন ছাড়া তারা কমিটি কিভাবে ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উদীচীর 23তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ঘোষিত কমিটি ও উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উদীচীর সিনিয়র সহ-সভাপতি হাবিবুল আলম, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ইকরামুল কবির ইলটু, জহিরুল ইসলাম স্বপন, সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সম্পাদক মণ্ডলীর সদস্য আরিফ নূর, বিজয় রায়, সদস্য রুমি দে সহ আরও অনেকেই। নতুন বছরের শুরুটা ওটিটিতে ভালোই করছেন বলিউড অভিনেতা আরমান খান। একের পর এক ওয়েব ফিল্ম আর সিরিজ নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে, যেই তালিকায় এবারে প্রকাশ পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম টেস্টেড টিজার, যেখানে এই অভিনেতা জুটি হিসেবে পেয়েছেন দক্ষিণের তারকা নয়নতারাকে। মূলত তামিল ভাষার ওয়েব ফিল্ম টেস্ট সব দর্শকদের জন্য, যেটি দেখা যাবে হিন্দি ডাবিংয়েও, যার গল্প এগিয়েছে টেস্ট ক্রিকেট ম্যাচকে ঘিরে। প্রচারের স্বার্থে প্রকাশিত টিজারে মিলেছে যার আভাস। টেস্ট ছবির প্রেক্ষাপটে দেখা যাবে 3 জন ব্যক্তির অবদান, যারা ঐতিহাসিক পরিবর্তন এনেছে চেন্নাই ক্রিকেটে। এটি পরিচালনা করেছেন এস শশীকান্ত। নেটফ্লিক্সে খুব শিগগিরই স্ট্রিমিং হবে আরমান খান নয়নতারার ওয়েব ফিল্ম টেস্ট। শাহরুখ খানের সাথে আঁচলি কুমারের কেমিস্ট্রিতে জওয়ান দেখেছে সারা বিশ্বের সিনেপ্রেমীরা। এবারে সুপারহিট এই পরিচালক ধামাকা নিয়ে আসছেন বলিউডের আরেক খান সালমানের সাথে। আঁচলি তার আপকামিং প্রজেক্ট
A6 সিনেমায় কাজ করবেন বলিউড ভাইজানকে নিয়ে। এজন্য তিনি বাজেট রেখেছেন 500 কোটি। জানা গেছে আসছে বছরই নাকি মুক্তির পরিকল্পনা রয়েছে এই সিনেমাটির। এই ছবি দিয়ে সালমান গোটা বিশ্বকে নাড়া দেবে বলে বিশ্বাস আটলি কুমারের। ছবির গল্প এগুবে পুনর্জন্ম ঘিরে। আর নির্মাতার মতে এমন কিছু দর্শকদের উপহার দেবেন পরিচালক আটলি সালমান খানকে সাথে নিয়ে, যা কেউ দেখেনি আগে। গান গেয়ে অপমানের শিকার হলেন হলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এড শিরান। এমনটা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। ঘটনাটা রবিবারের। বেঙ্গালুরুতে ফুটপাতে দাঁড়িয়ে গান গাইছিলেন এড শিরান, আর তাতেই পুলিশি বাধার সম্মুখীন হন এই সুপারহিট গায়ক। শনিবার কনসার্টে অংশ নিয়েছিলেন এড শিরান। পরদিন সন্ধ্যায় আরেক কনসার্টের আয়োজনে অংশ নিতে যাবার আগে ভক্ত অনুরাগীদের জন্য ফুটপাতের ধারে দাঁড়িয়ে শেপ অফ ইউ গানটি গাইতে থাকেন শিরান, যা দেখে ভিড় জমে যাওয়াতে বেঙ্গালুরুর আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেন তাকে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা জানাচ্ছেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরানের ভক্ত অনুরাগীরা। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।